নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। আমি খুব সহজভাবে বানাবো, সবাই করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। সয়াবিনগুলোকে আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে এটাকে তুলে নিয়েছি। সয়াবিনগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সয়াবিনগুলোকে এইভাবে মিক্সিতে বেটে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা কাঁচা ছোলা দিয়ে দেবো। আবার এটাকে একটু বেটে নেব। সয়াবিন আর কাঁচা ছোলাটাকে খুব ভালোভাবে বেটে আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, কুচনো কিশমিশ, কাজু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, ধনেপাতা, গরম মশলার গুঁড়ো। বাইন্ডিং এর জন্য একটু ছাতু দিয়ে দিচ্ছি। সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে ঠিক এরকম টাইট টাইট হবে। এবার এগুলোকে ছোট ছোট কোপ্তার আকারে তৈরি করে নেব। আমি এরকম একটু চ্যাপ্টা করলাম, আপনারা চাইলে একদম গোলও করতে পারেন। কোপ্তাগুলো সব আমার তৈরি করা হয়ে গেছে। কোপ্তাগুলোকে ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আর আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। উল্টে পাল্টে দুদিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে খুব সুন্দরভাবে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়নে ভালো গন্ধ বেরোলে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে একটু জল দেব। এর সঙ্গে আরো কিছু মশলা দেব। পোস্ত, সাদা তিল আর কয়েকটা কাজু দিয়ে বেটে নিয়েছি। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী, গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও সব মশলা কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে। মশলাটা একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা দই নিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে। এর মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। আটা বা ময়দা যার বাড়িতে যেটা থাকবে সুবিধা মতন দিলে। জল দেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু ঢেকে দেব। গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেলে ঢাকনাটা খুলে নুন ঝাল মিষ্টির একটু স্বাদটা আমরা দেখে নেব। তৈরি করা কোপ্তাগুলোকে দিয়ে দেবো।
বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, অল্প একটু ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। সয়াবিনের কোপ্তা কারি একদম রেডি। সব শেষে নামানোর আগে উপর থেকে ধনেপাতা, অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটু ঘি দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে একটুখানি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। কোপ্তা তো এমনি ভীষণ নরম হয়, তো বেশিক্ষণ রাখা যাবে না। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।